আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে গোল গলা কাটিং ও সেলাই ভিডিও। আমি পেস্টিং বক্রম নিয়েছি, মাঝখান থেকে একটা বাস করা আছে, চড়াই আছে 4 ইঞ্চি আর লম্বায় আছে 7.5 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমি গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। গলার চওড়া হবে 6 ইঞ্চি, তো 6-এর অর্ধেক 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম দিব। যদি পারফেক্ট 3 ইঞ্চি দিয়ে গলা কাটিং করি তাহলে কিন্তু সেলাই করার পর গলাটা একটু বড় হয়ে যাবে। তারপর আমি স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি। তো এখন গলার লম্বার মাপ নিয়ে নেব। গলার লম্বার মাপ যা আছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ আমরা যখন কামিজটি সেলাই করব তখন কিন্তু কাজ জয়েন করতে হবে। কাজ জয়েনে 1/2 ইঞ্চি চলে যাবে। তো আমরা যদি 6.5 ইঞ্চি লম্বা নিয়ে গলা কাটিং করি, 1/2 ইঞ্চি কাজ জয়েন যাওয়ার পর 6 ইঞ্চি থাকবে। তো এখানে আমি 6.5 প্রথমে 6 ইঞ্চি নিয়েছি, তারপর 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো নিয়ে স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। গলার লম্বা যা রাখবো তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কাজ জয়েনের জন্য। এখন আমার মার্ক করা হয়ে গেছে। এখন ভিতর থেকে যে বক্স শেপ করেছি এখানের এই কোণা থেকে ধরে আমি 1 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এটা গলার গোল গলার রাউন্ড শেপের জন্য। রাউন্ড শেপ করে নিয়েছি গোল গলার। এভাবে কাটিং করে দেখবেন আপনার গোল গলা কাটিং একদম পারফেক্টভাবে হবে। তারপর সাইড থেকে কিছুটা অংশ রেখে বাকি এক্সট্রা পেস্টিং কেটে ফেলে দিয়েছি। তারপর ভিতর থেকে ডিজাইন অনুসারে কাটিং করে নিচ্ছি। আশা করি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটিং করেছি। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে গলা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তারপর গলার ডিজাইন রেখে আমি একটা কাপড়ের মধ্যে রেখে সেলাই করে আটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন। তো আয়রন করতে গেলে একটু সময়ের ব্যাপার, তো সময়টা ব্যয় না করে আমি এভাবে সেলাই করে আটকে নিচ্ছি। তারপর সাইড থেকে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে নেব। তো 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি এক্সট্রা যে বাড়তি কাপড়টা সেটা কেটে নিচ্ছি। তারপর সেই বাড়তি কাপড়টা বাস করে পেস্টিংয়ের উপরে দিয়ে সেলাই করে নেব পুরোটা। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও দেখার জন্য। এটা পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন বাস করে মিডল বরাবর কেটে একটা চিহ্ন করে নেব, যেন কামিজের সাথে গলাটা সেট করতে সুবিধা হয়। তো এখানে আমি কামিজের কাপড়টাকে সোজা পাশে নিয়েছি। কামিজ কাটিং করার সময় আমি মিডল বরাবর কেটে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, আর এখানে গলার মধ্যেও মিডল বরাবর কেটে চিহ্ন দিয়ে নিয়েছি। দুইটা চিহ্ন একসাথে সমান করে রেখে তারপর প্রথমে একটা সেলাই করে আটকে নিতে হবে। এই সেলাই করে আটকে নিলে যখন আমরা গলাটা সেলাই করব, উপরের গলার ডিজাইনটা সরে যাবে না, একদম পারফেক্টভাবে সেলাই করতে পারবো। তারপর ভিতর থেকে একদম ডিজাইন অনুসারে সেলাই করে নেব। আর সেলাইটা কিন্তু কাপড়ের উপরে দিব, পেস্টিংয়ের উপরে দিব না। তো একটু সাবধানে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেছে। এখন ভিতর থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই থেকে বাড়তি, তারপর ভিতরের কাপড়টা কেটে নিচ্ছি। আর এই কাটিংটা একটু সাবধানে দিতে হবে যেন সেলাই কেটে না যায়। তো কেটে নেওয়ার পর আবারও আমি ভিতরে যে বাড়তি কাপড়টা রেখেছি সেই কাপড়টা ছোট ছোট করে একটু কেটে নেব একটু পর পর। এই কাটিংটা দিলে গলার ফিনিশিং ভালো আসবে, আর এই কাটিংটা অবশ্যই দিতে হবে। তারপর গলার পট্টির কাপড়টাকে উল্টা পাশে দিয়ে তারপর হাতে চাপ দিয়ে সেট করে নেব। এভাবে হাতে একটু চাপ দিলে সেট হয়ে যাবে, বা এ পর্যায়ে এসে আয়রনও করে নিতে পারেন।
এই তো খুব সহজে কিন্তু এখানে আমি কামিজের গলাটা তৈরি করে নিয়েছি। তো আমি আয়রন করে নিয়েছি। যখন কামিজটি সেলাই করা হয়ে যাবে তখন আমি সুই সুতা দিয়ে হাতে সেলাই করে নেব। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।